আমরা যারা পেরোলের মাধ্যমে ইনকাম করি, যারা আমরা এমপ্লয়ি, তাদের জন্য একটা নতুন আইন আসতেছে 1 এপ্রিল থেকে। মানে ট্যাক্স ইয়ার 25-26 থেকে, ট্যাক্স ইয়ার থেকে একটা নতুন আইন হচ্ছে। সেটা হচ্ছে, আমরা কিন্তু অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্টরাও এসে অনেক সময় বলে যে আমি আমার একজন স্টাফ আছে, তাকে আপনি 300 পাউন্ড করে সপ্তাহে দেখায় দেন। কিন্তু এটা এখন থেকে এটা একটা অ্যামাউন্ট বললে চলবে না। এখন থেকে পে স্লিপে উল্লেখ করতে হবে কত ঘন্টা সে কাজ করলো। 300 পাউন্ড হতে পারে, কিন্তু কত ঘন্টা কাজ করলো সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এটা কিন্তু আইন হচ্ছে, এবং এটা ম্যান্ডেটরি থাকবে প্রতিটা পে স্লিপ উল্লেখ করা। সুতরাং কেউ যদি মনে করেন যে এমপ্লয়িকে দিচ্ছেন, এমপ্লয়িকে কথা বলতেছি, এমপ্লয়িকে দিচ্ছেন 300 পাউন্ড, কিন্তু আপনি আওয়ারটা উল্লেখ করেন না, তার মানে ইউ আর ইন ব্রিচ, আপনি আইনটা ভাঙতেছেন। কারণ এমন হইতে পারে সে 300 পাউন্ড কাজ করে, সে 40 ঘন্টা কাজ করে 300 পাউন্ড নিচ্ছে, তাহলে কিন্তু ন্যাশনাল মিনিমাম ওয়েজের নিচে চলে যাচ্ছে। এইটা ক্লোজ করার জন্যই হয়তো ট্যাক্স অফিস এই আইনটা করছে। হতে পারে বেনিফিট অফিসেও এখান থেকে ইনফরমেশন নিতে পারবে, কারণ যারা ফিক্সড থাকে তারা কিন্তু বেনিফিট অফিস কিন্তু আজকাল জানেন যে ট্যাক্স অফিস থেকে কিন্তু ডাইরেক্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছে কোন এমপ্লয়ি কখন কোথায় কত বেতন পাচ্ছে। শুধু বেতন পাচ্ছে, কিন্তু আওয়ারটা যদি পে স্লিপে উল্লেখ না থাকে তাহলে কিন্তু ট্যাক্স অফিস জানতে পারে না যে কত ঘন্টা সেই এমপ্লয়ি কাজ করলো। এখানে আওয়ারের সাথে অনেক সময় বেনিফিট একটা সম্পর্ক থাকে। এই কারণেই হয়তো গভর্নমেন্ট এই আইনগুলো করতেছে। সেটা কি কারণে করতেছে সেটা গভর্নমেন্ট আমাদের চেয়ে ভালো জানে। তবে আমরা অনুমান করতে পারি যে বেনিফিট বা মিনিমাম ওয়েজেস এর থ্রেশহোল্ডটা সবাই মেনটেন করতেছে কিনা সেটা কভার করার জন্যই এটা আইনটা হচ্ছে এই ট্যাক্স ইয়ার থেকে। তবে এটাও উল্লেখ করতে হবে যে এখন এই নিউজ দেখে যদি সবাই মনে করেন যে আমি তো আইন ভেঙে ফেলছি, এখন আমি কি করব। আসলে আইনটা এখনো হয় নাই। এই এপ্রিল থেকে এই আইনটা হচ্ছে, সুতরাং এখন থেকে আপনাদের জানা উচিত। এই কারণেই অ্যাডভান্স আপনাদেরকে বলে দেওয়া, এমপ্লয়ার হন বা এমপ্লয়ি হন, ইভেন যদি কেউ পেরোল প্রসেসও করেন, তাদের সবাই জানা উচিত যে এপ্রিল থেকে এই আইনটা হচ্ছে, এবং এটা সবাই আমাদের মেনে চলতে হবে। যদি না মানি তাহলে আমাদেরই ক্ষতি হবে, আমাদের এমপ্লয়মেন্টে ক্ষতি হবে, আমাদের অনেক পেনাল্টি চলে আসতে পারে যদি কোনো কারণে এই আইনটা না মানা হয়।